আলাইকুম নানা। ওয়ালাইকুম সালাম। ও নানা। এটা ফের কি হইলো? বুঝলে? ঢিঙ্কা চিকা ঢিং। বুঝতে পারো না হ্যাঁ বাড়ির দুয়ারে কারা ডাকে সুর করে সবসময় কেন শুরু এরকম করে। করিস? ও তোর কি মনে হয় যে হারাবার ঘেমাতন? যেভাবে ডাকছিস কিছু লেওয়ার ধান্দা দিতে কাজ করেছি ধান্দার সময় ধান্দা করতে হবে, এটাই স্বাভাবিক। শোন, হার ঘেরে এখন ধান্দা, বুঝলি? যখন সুযোগ থাকে হ্যাঁ। তখন ধান্দা করতে হয়। সুযোগ হাতছাড়া করলে কি আর ধান্দা খুঁজে পাওয়া যাবে নাকি? তাহলে আমি ঠিক সময় ঠিক উত্তরটা দিয়েছি। না ফেলার কথা কইস নি, ওর গায়ে সুদ টানটা ছিল, ও কিছু পাওয়ার আশা করি। বুঝলে তো? বুঝতে পারছি। এ নানা, ও নানা, নানাজি, ও ও নানা, ও এটা নানা, সুদটা চেঞ্জ হয়ে গেল হঠাৎ কেনে? নানা যাই, ব্যাপার। নানাজি। ও নানা। না না আমার কাছে বাকরা কিছু নাই রে বুঝলি। শোনো, অত কোকায়ও না, কি কইছে বাক করে কও। কও। ভালো কথা কয়ে দিছি, ঈদ বোনাস দিয়ে তারপরে তুমি বাড়ি চলে। হ্যাঁ। হ্যাঁ, ঈদের বোনাস পাওয়া যায় নাকি জানো না? হ্যাঁ তো দাও আমাকে দাও। এই হানাকে যে কহলি যে হানা চাহাচ্ছি, তুই কেন এখন চাচ্ছিস? খবরদার তোমার লাতিকে দিবে না। আর বেটা ছেলে একটু খরচ বেশি লইছে না না? বাপ রে, তোমার লাতি মানে হার ঘে মাথার উপর দিয়ে চলে, বুঝলে? এতক্ষণ তোমার সাথে না কথা কইছিল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর এখন হারা চাচ্ছি দেখে দেখো তোমার লাতিকে। ও আমার সাথে দেখে, ও কোনোদিন লয়। ওই দেখাচ্ছ? তোরকে পিছে পিছে ঘুরে তোরা যেভাবে চালাই সেভাবে চলে ও। আমি হানা যেভাবে চালায়, খালি খাই হারে বাড়তে, হুম, বুঝতে পারলি? হামার খাবে হামার পিনবে আর তোর কথা মতন কাজ করবে। হানকে কথা মতন। হ্যাঁ ওই নানা, ও নানা, ঈদ চলে গেছি নানা, কিছু হ্যাঁ। দিয়ে দিল না? ঈদের আমে যে মনে হচ্ছে মার্কেটে ঢুকা যায় না। ঈদের আমেজে না ঈদের ইয়াতে তুমি কেনাকাটার ঢুকলে তো ভিড়ে তোমাকে খুঁজে পাওয়া যাবে হলো না। রে ভাই, মানে ঈদ এখানে আসেনি, আরো 2-4 দিন বাকি আছে। আছে। তাতে করে মানুষের ভিতরে যে উল্লাস এসেছে, ভালো লাগছে, আর এরকম হওয়াটাও স্বাভাবিক, এটাই তো দরকার। বুঝতে পারলি? হ্যাঁ। কিন্তু এই একটা সমস্যা রে ভাই, কি তোমার হয়ে কি সমস্যা? আমার সমস্যা কহল মানে তেল পাওয়া যায় না গাড়ি ঘোড়াতে। দেখা যায় যে মানুষ লাইন ধরে বসে আছে, তো কিরো যখন টাইম হয়ে গেছে। নানাজি, তেল বেদন করে একটু একটু সংকট হয়েছিল, হুম। কিন্তু এখন আস্তে আস্তে এটা সমাধান হয়ে গেছে। হয়ে গেছে কিন্তু ফাইসালা হয়নি, আজই নানা হবে, বুঝতে পারলি? ঠিকই কয়েছো না না? ফাইসালা হয়নি। হয়নি। ফাইসালা হবে জি নানা, নানা। সব কিছুরই সমাধান আছে। হুম। ও নানা, হ্যাঁ। শোনো তোমাকে একটা ভালো কথা কইছি, হ্যাঁ? কাকে? তোমাকে তোর মুখ দিয়ে ভালো কথা বাড়াইবে? বাড়াইছি, বাড়াই। আচ্ছা পয়সা করি বাদ দে, তোরা কি কবে কহা তো দেখি। ওইটাই কইছি, শোনো। হ্যাঁ কহা। হারা ধরে ঈদ বানাস চাচ্ছি কিনা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ভালোই ভালো হারাকে দিয়ে দাও। তুমি ভুলাও মার্কেটে ঢুকতে যায় না। কেন কইছি, তুমি যদি এখন মার্কেটে ঢুকো হ্যাঁ তাহলে তোমাকে কোন দাউনের সাথে কে ঠাইসা ধরবে, তো সে যে তোমাকে ধরে পাওয়া যাবে না। কাকে হাঁকে? হ্যাঁ, না বুঝে তোরা দিতে পারে মানুষে, তোরা যেটা মনে সেটা লয়, আমিও অপমান আগে হয়ে গেছি। কেমন করে? একটু কাজে কাজে ঢুকে শুনু, দিয়ে? যে মনে দেখছি ঘুরছি সে মনে বেড়েছিল, যে মনে ঘুরছি সে মনে বেড়েছিল। আমি হটবো আর কত, হঠাৎ তো একটা মাত্রা আছে, হ্যাঁ। তখন দেওয়াল ঘিসে খাড়ে হয়ে গেল। আমাকে যা তোরাই আগে যা, হ্যাঁ। বুঝতে পারলি? তাও কি শান্তি পাইনি? আমি জানতুম যে এরকম কিছু একটা হবে। হ্যাঁ তোলি কচি অপমান হবে, হবো কি আগে হয়ে গেছি। জানি কিছু নেই। আরে হ্যাঁ আর কয় না, আমিও গেছিলাম মার্কেটে গেঞ্জি কিনতে, বুঝলে? আচ্ছা এই গেঞ্জি কিনে- গেঞ্জি কিন্তু তুই মার্কেট কিনে গেলি, একটা গেঞ্জি তুই ফুটপাতও কিনতে পারিস। এত আজ অসুবিধা না হলো তো তোমার? বুঝবে না। দেহার কথা যে মার্কেট একবার যায় দেখি, হুম মার্কেট থেকে কি বল গেঞ্জি বের করে দুয়ারে খাড়ে হয়েছি, হ্যাঁ, দেখি একটা ভদ্র বেটি ছেলে একটা বোনায় একদিকে করে বাস খাড়ে আছে। হুম তা আমি ফের ওয়ার লেগে গেট ছেড়ে দিয়েছি, আচ্ছা দেখছি ও হটেও না লড়েও না, ওখানে খাড়িয়ে আছে। আমি যে কি আচ্ছা। ব্যাপার রে, মেলাক্ষণ পর ঘুরে আসতে দেখছি ও খাড়ো হয়ে আছে। হ্যাঁ হ্যাঁ তা আমি বলছি, আপা আপনি মেলাক্ষণ থেকে খাড়ে আছেন, কি হয়েছে আপনার বলেন তো? হ্যাঁ দেখছি কথা কয় না, হ্যাঁ এইটা রে। একটা লোক কয়েছে কাকে কি কয়েছে যে ভাই, আমি কেন দে আপাকে কয়েছে, এটা প্লাস্টিকের পুতুল খাড়ো করা আছে। আচ্ছা ওরা ড্রেস ওটা শো করে দিয়েছে। সাজিয়ে রাখে। হ্যাঁ। কে জানে যে মত সুন্দর একটা বেটি ছেলে খাড়ে থাকবে? দেখেছো নানা? তোমার লাঠিকে দেখেছো কত আলমারি? হ্যাঁ। ও নানা, হুম নানা যাই। ও নানা, হ্যাঁ তো কহ রাজি নানা হও। শোনো, তুমি তেল পাও না গাড়িতে, আর হারে এত তেল দিছি তাও তুমি লেও না। হ্যাঁ। হ্যাঁ তো মতলব যে আলাদা। হ্যাঁ উম, দেখলে পারলি? শোনো, তেল দিছে ঠিক আছে, তুই বুঝে নিতে না না যে কোন তেল উপকারী আর কোন তেল অপকারী। কর।
বেশি না, না। ক্ষতিকর। তেল মারা ভালো লাগে হ্যাঁ পাবি না। বিষয় হচ্ছে হারা মার্কেট যাওয়া যাওয়া কথা করছি হ্যাঁ। তাই কি বিষয় নিয়ে কথা করছি সেটা নানারাকে একটু কহে দাও। আজ আচ্ছা হারা কথা কইছে ঈদের আমেজ লিয়ে। হ্যাঁ। কয়দিন পরে ঈদ কয়েকদিন পরে ঈদ, এখন হ্যাঁ। কেনাকাটার ধুম চলছে। হ্যাঁ। তো ওই ঈদের সব কিছু নিয়ে কথা কইছে। সবারই মনে একটা আনন্দ কাজ করছে হচ্ছে। যেমন আমারা তো হ্যাঁ, কিন্তু হার নানা দুঃখ খান্ডা বুঝে না। না বুঝে না। ওই আহমুক নিমন মুখা কিচ্ছু কিনে দিলে না এবার। আমি বুঝি রে কিন্তু আমার দুঃখটা কেউ বুঝলে না তোমার কিসের দুঃখ জিনো কেন না তুমি- কি কইছে শুন? হ্যাঁ। হ্যাঁ। মার্কেটে গেছে। যে বড় নানি লাগে এখন কাপড় লিয়েছে। লিয়েছে। 3 খান লুঙ্গি কিনেছে। হ্যাঁ। এবার কইছে ছোটটাকে একদিন লিয়ে বিয়ে আসতে ঢুকবে হবে। আর আমরা কি আর আমরা কি বোতল? বানের জলে ভাইসে এসেছি হাজে না না তুমি ভালোবাসো কহিলা ফের কেউ দেখতে পারেন না, কেমন ঘটনা জি? এর বেহুদা করে একটা কথা কহছিস কি? এরা সব লাইনে চলে এরা হচ্ছে করদের মতন বুঝতে পারলি যাইতো কাটবে আসতো কাটবে ঘাসার 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 কাটবে ওই করাত না হলে কিন্তু তুমি ওই কাটতে পারতেক না, গাছ কাটতে পারতেক না। হ্যাঁ 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 ওটাও প্রয়োজনে লাগে কিন্তু ওটাও লাগবে। প্রয়োজন লাগে। বুঝলে নানা হারকে নানা হচ্ছে দুঃখ বুঝে কিন্তু একটু বেশি বুঝতে যে হাকাম করে বসে থাকে উপরে। হ্যাঁ তুমি করাতের কথা কইলা, এ দুখান করাত তোমার পাঞ্জরে আছে বিধে তোমাকে ভয় কিছু কহে না। আগে কাইটা কুচি কুচি করে দিলে বুঝতে পারলি কে কাইটা ঘুচি ঘুচি ও করে তোরাই এই করদের ঝালা সে মরে গেল আমি এ করাত না থাকলে একদিন কাটবে যেমন তেমন কোল জায়গায় খুঁকড়ে খাই দিলে তাই নাকি জি নানা? হ্যাঁ আমি তো ধারে কোল যায় কর তো ধার বুঝিস না ওই লাগে তোমার ওজন এত কমে গেছে কইছো তো নানাজি কথা হইলো কোনটা কি? ভাঙে গেল মনটা মনটা না ভাঙেনি মনটা চাঙ্গা হয়ে গেছে আবে মনটা কথা বলে কোনটা কয় ধানের মধ্যে কোনটা টুটে গেল মনটা এটা কহে হয়ে গে মিলেছে কি না? মিলেছে কিনা তোর কথা হচ্ছে হ্যাঁ কিসের মধ্যে কি আর পান্তা ভাতে কি? কি তো এখন কথা হইলো কিছু বন্ধুরা হারা কাছে এর মধ্যে লক দিয়ে দিয়েছে, লক মানে নক করেছে, হ্যাঁ আচ্ছা আচ্ছা মানে ইশারা দিচ্ছে, হ্যাঁ হ্যাঁ, কি মানে করেছে তারা কমেন্ট করেছে। হুম হ্যাঁ তো কমেন্টে কি কয়েছে একটু করে পড়তে হবে নাকি কইছো? হ্যাঁ গো, পড়ে পড়ে কহা আচ্ছা যে মোহাম্মদ মানে এমডি রোমিও হাসান রকন রকন আচ্ছা। কেটে এগলাটে তাই কইছে। হইতে আহা মনিরা আক্তার কইছে হা 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 মানে হাসছে ও খুব হাসি ভালো। পাইছে হি হি পিটি পরা গালি কইছে আহারে আজ মৌসুমী আপু কালো। তোমার লাগি পড়ে আসছি। হুম, হুম, খালি রোজ রোজ কালো হাম পড়েছে, লাল আচ্ছা। শাড়ি না, ওই লাগি কালো পড়ে আসছি। তারপর এমডি রোমিও হাসান রকন কইছে কি কইছে বেটি ছেলের হুড়ে মার্কেট যাওয়া যায় না জি। এই যে আমার কথাটা আমার মনের কথাটা কইছে হ্যাঁ তো যা হোক আরো কিছু লিখেছিল। হুম তাই তারপর হুরের কথা কইছ, হুরের মধ্যে গুড় বিক্রি না করলে কিছু পাবে না, বুঝেছো? না হুম হ্যাঁ হুম, ওভাবেই দিতে হবে ওভাবেই যেতে হবে। ওভাবেই কিনতে হবে হুম। আর ওভাবেই লিয়ে দিতে হবে ঠিকই ঠিকই। তাই কইছে। হ্যাঁ। কা আচ্ছা আবার এমডি মাসুদ রানা কইছে আসসালামু আলাইকুম, কেমন আছেন ওয়ালাইকুম জি সালাম। নানা নানিরা? আছে না না ভালো আছি সালাম। সবাইকে ঈদ মোবারক। ঈদ মোবারক ঈদ মালয়েশিয়া মোবারক। থেকে লাইভ দেখছি কইছে। ধন্যবাদ নানাকে মেলা দূর থেকে দেখছি আচ্ছা মনির আক্তার কইছে আমিও ছিনু জি আমিও দেখছি। হ্যাঁ, হ্যাঁ, ধন্যবাদ দেখো ধন্যবাদ। আহারও কইছি এমএইচ রহমান কইছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। মোহাম্মদ শোয়েব বিন কাউসার কইছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সালাম কিরাম আছেন? মুই মেলা মেলা হ্যাঁ। ভালো আছম। ও আমরা ধন্যবাদ। আমরাও মেলায় মেলায় ভালো আছি। তো না 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 যারা হারাকে দেখছো তোমরা ঈদে কেনাকাটা কি করলে কে কি করলে না করলে হারাকে একটু কহো কহো। ওহো, আর আমরা কি করব না করবো হারা যেহেতু এখনো পাইনি নানাকে ওই লেগে ফুসলাছি বুঝলাছি? দেখা যায় গাছে কিনার কথা কহলি তো শুনেলে ও আজকে আমি চলে গেছি বুঝতে পারলি হ্যাঁ দর্জি দোকানে গেছি মার্কেটে? হ্যাঁ মার্কেট কই না হ্যাঁ দোকানে কই না না, ওটা মার্কেট। যে তোহামন চেয়েছি তো মুখে মুখে তাকাইছে তো আবার চিনতে পারে না। তোহামন বুঝে না তুমি শহরে ঢুকে তহমন কইতে গেছো কেন কেন আমরা তোহামন কই এখনো শহরে ঢুকে একটু শহরের মতন কইবে আপডেট কাকে তো শুন মুখে মুখে তাকাইছে আমি কই নুঙ্গি নাই নুঙ্গি নুঙ্গি কেন লুঙ্গি কইবে? ওই হলো দিয়া তখন ওরা হাসতে লেগেছে কি ব্যাপার যে আমি এক অপমান তোর প্যান্ট পিন্ধা আছি বুঝতে পারলি আচ্ছা। তো বুঝতে পারলো যে ওরা হয়তো বিষয়টাকে একটু অন্যভাবে মাইন্ডে নিয়েছে নিয়েছে, হ্যাঁ? তো আমি ভাবনো যে এই কথাটা কো আমার ঠিক হয়নি অবশ্যই একটা 4 লাখ কাউকে লিয়ে যেতে হতো তাই হ্যাঁ তো এটা একটা ব্যাপার আছে বুঝতে পারলি অপমান কত প্রকার আছে জানিস সেটা এক ধরনের অপমান তাই নাকি? হ্যাঁ আরে না, হ্যাঁ এত এখানে আছে আর সঙ্গে রবিন আহমেদ। হারকে সঙ্গে লো হারকে শুতে হইলো? আচ্ছা। হুম হইলো, আমিও ছিনু জিনা নানি
রে আচ্ছা থাকো থাকো ভালো থাকো। হুম। মোহাম্মদ সোয়েব বিন কাউসার কি কইছে কইছে সাথে আছি গাইবান্ধা জেলা থেকে, আচ্ছা। ধন্যবাদ নানাকে ধন্যবাদ। তারপরে আছে জরিফ হুম জরিফ মোহাম্মদ জরিফ মোহাম্মদ, কইছে হাই। হ্যালো হ্যালো এমডি মাসুদ রানা আছে কইছে মনিরা কিন্তু খুব ছিনা টাইপের মনে হয় ওছে মনীষা হ্যাঁ 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 ওই চঞ্চলা টাইপের। মোহাম্মদ সোহেব বিন কাউসার কইছে অগ্রিমীতে শুভেচ্ছা ভাই হে হ্যাঁ বাহে শুভেচ্ছা। কারে সাথে দুষ্টামি করে আচ্ছা। নাকি নানারা হ্যাঁ। খালি নানাকে পাইলি কেন এ ওকে খালি হানা চালায় চালাইতে খালি ওকে হানা ভাজি তাছাড়া আর কারো কি লাগে হ্যাঁ না। মানুষের কাছে আমরা ভদ্র আমার হাড়ে ভুজা ভাজতে ভাজতে হাড় পুড়ে কালো হয়ে গেছে, বুঝতে পারলি? আর আগুনের তাপ কিছু মনে করে না। তাই নাকি জি নানা? কত সহ্য করা যায়? ঠিকই যে। আলু পূজা ভাজা তোমার হাড় খাবো মাংস মাছ খাবো খাবো, ডুগডুগি ডুগডুগি বাজাবো বাজাবো। হ্যাঁ, হ্যাঁ। তারপর তো তোমাকে রেহাই দিব তাও দিব না ডুগডুগি বাজা হয়ে গেছে, এখন ফাঁসতে বাকি আছে এখন। তাই নাকি? ও বাজতে বাজতে এখন ফাঁসতে বাকি আছে ফাঁসতে বাকি আছে। ওখানটা ফাঁসে গেলেও বাজাবো হুম, দেখো তো তাইলে। শোনাও হ্যাঁ ভালো চাও তো ঈদ বোনাস কাটে দিয়ে দাও। দিয়ে দাও। দিয়ে দাও খবরদার দিয়ে দাও ঈদ বোনাস, হ্যাঁ ঈদ বোনাস তো আমি নিজেই পারি না। নাইলে তুমি আজ এখান থেকে বাড়াইতে পারবে না হ্যাঁ তো কই দিনু তুমি ঈদ বোনাস লিয়ে কি করবে? তোমার ঈদ বোনাস লেওয়ার কি আছে? কেন হার মন মানসিকতা নাই নাকি কেন? কার আমার? তোমার হ্যাঁ তোমার তো মন মানসিকতা আছে হ্যাঁ আমি একজনকে একটা জিনিস দিব। দেখো তো কাকে জি? হ্যাঁ ছোট নানিকে না একটা বেরি ছেলেকে ও ওটা কি বেটি ছেলে ওটা চার নাম্বার নানি দিয়া আমি আই লাভ ইউ হবো। ওকে তাই নাকি? আল্লাহ জীবনে আর কথা, জীবনের জায়গা থাক, হুম জীবনে এখন ভালোবেসে দেখি। ভালোবাসা দেখবে? দেখবে হ্যাঁ হ্যাঁ কেন তুমি এর আগে ভালোবাসোনি নাকি না ভালোবাসে কিন্তু একটা সহেনি। কেন জি নানা? কি যে কপালের গুণ, যাকে ভালোবাসবো সেই দুদিন পর আর নাই। আচ্ছা, হুম। থাকে না এই তো দেখো আর জরিফ না। জরিফ মোহাম্মদ কি কইছে কি জানো? কইছে? কইছে কইছে কেমন দিয়ে ফের আবার নাচো নানা নানি কেমন আছো দিয়ে নানা কেমন নানি? আছো নানা নানি? হ্যাঁ 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 এই যে একটা আছি অক্ষরে নানা, দিক ভালো ওদিক হয়ে আছি। যাওয়াতে মনে করে যে শব্দটাই পরিবর্তন হয়ে হ্যাঁ যায়। হ্যাঁ হ্যাঁ গোয়ার কই আচ্ছা। আক্তারুল ইসলাম হ্যাঁ। কইছে লাহাবাড়ি থেকে সবাই কেমন আছেন মানে ওই আছি। লাহাবাড়ি থেকে দেখছি। লাহাবাড়ি থেকে ধন্যবাদ, দেখছেন নানা, খুব ভালো নাকি? আছি আমরা। ধন্যবাদ নানা, ধন্যবাদ। হ্যাঁ এএসএম মনিরুজ্জামান আল মনির আচ্ছা। কইছে মৌসুমী আপুকে সেই সুন্দর লাগছে সুন্দর লাগছে, ধন্যবাদ হ্যাঁ। নানা বরাবরই সুন্দর হুম হানানা লাগা পছন্দ হ্যাঁ হ্যাঁ জরিফ জরিফ মোহাম্মদ নাকি রে এটা? মোহাম্মদ এটা মোহাম্মদ আচ্ছা, আসসালামু আলাইকুম নানা নাজি। নানা নানি জি। নানা নানি ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম আসসালাম আবারও কইছে নানা কিও জ্বালা কি জি? হ্যাঁ হ্যাঁ নানা কি তো জ্বালাই নানি তাই লিখেছে ও আচ্ছা, হ্যাঁ, নানাকে গেলে- তো নানা কি তো জ্বালাই জি নানি আচ্ছা আচ্ছা ধন্যবাদ হ্যাঁ, ধন্যবাদ, হ্যাঁ, বুঝেছি। হ্যাঁ। নানা তো কি তো জ্বালাইবে। জ্বালাবো ওকে জ্বালাবো না তো কাকে জ্বালাবো হ্যাঁ তুমি কাকে বলো। জ্বালাইবে? এমনি তারেক হোসেন কইছে আমার গো বাড়ি চাপাই নবাবগঞ্জ, হুম, হ্যাঁ আমি কি যে আছি ব্যাপার এখন এর? গোপালগঞ্জে। হ্যাঁ কিরকম ঝড় হয়েছে যে আগে দেখি একটা। আরে ঝড়ের কথা যখন কহলি, আমার দিকের কথা কিছু কহি। যখন কথাটা চলে আইলো, কার বাড়ি আছে তো চাল নাই, আচ্ছা, কার চাল আছে তো বাড়ি ঘরের গোটাই নাই, মানে উড়ে নাই। চলে গেছে, ডিঙি খাঁটা পড়ে আছে, হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারলি? কার কাঁড়ি পালা আছে না কাঁড়ি পালা নাই, আচ্ছা কার একজনের গাছ উপরে যে আরেকজনের ঘরে পড়ে ওকে গ্যাপ করেছে। এখন বিচারটা করবে কার উপরে? হুম। ঠিকই তো না? তুমি ঠিক ছিলে জি নানা কেটা আমি? হ্যাঁ আমার কথা কইস না, আমি কি খালি করছিলে? আল্লাহ আল্লাহ করে ঘরে কোনাতে ঢুকে, হ্যাঁ। আর তো নানি বলছে যে বাহিরখানে বাড়িতে বানাবি, মুছে উড়ে বেড়ে চলে গেল। আমি কই, তুই কি করছিস? আর তুমি টেবিলের নিচে মাথা ফেলেছিলে নাকি আর কথা কইস না, আল্লাহ দিস না। দাদাজি, দেখো তো হ্যাঁ। তাহলে। আর এমডি মাসুদ রানা হুম। কইছে রাইতে সবাই কি সালুন দিয়ে ভাত খাইলেন জি নানা নানি রে আর এখনো সালুন খাইনি জি নানা খাইনি, খাবো। হানা পাইছে খাবে জি খাবো, নানা হ্যাঁ। তারপরে আজকে সঙ্গে আক্তারুল ইসলাম কইছে লাহাবাড়ি থেকে রীতা আপুকে খুব মিস করছি হ্যাঁ আচ্ছা, আমরা ধন্যবাদ। মিস করি আমরাও মিস করি হ্যাঁ তারপরে আছে আর কি সাথে মাসুদ রানা কইছে আই লাভ ইউ কইলে ঠুকবে জি হ্যাঁ কাকে? হ্যাঁ। ঠুকবে ধরে তোমাকে ঠুকবে। কইছে আমাকে আমার ঠুকুন খেয়ে খেয়ে আমার ঠোঁট মুখ আগে কাটে আছে। জরিফ মোহাম্মদ কইছে নানাকে ছাড়বা না হ্যাঁ তোমরা সাহস দিছ? এমনি হাকে নুড়া পাড়াতে ঘুষছে আর তুমি ফের আরো সাহস দিছ? হ্যাঁ না, বাটা নানি- করে মারছে। নানি কিছু কইবে না, কারণ হলো কি জানো, ওই বুড়া যেভাবে নানি রেখে জ্বালায়, ওই নানি রে কইবে যে তুমি আরকা বিয়ে করলাও, হ্যাঁ আমার আগা দিকে কহে। তারপরে আছে মোফাজ্জল হোসেন কইছে আজ আচ্ছা হাজার সাথে আছে ধন্যবাদ। কইছে জরিফ মোহাম্মদ কইছে নানার কাছে ভালো করে নিউ সং। নিউ সং একটা গান শুনতে চাইছে আচ্ছা। আচ্ছা হুম। ধন্যবাদ। ধন্যবাদ তারপরে চেষ্টা কইছে করবে আবার যে নানা বাড়ি
কি কইছে? কোনটা বাড়িয়ে লিখেছে কিন্তু ভুল হয়েছে মনে হ্যাঁ হয়, হ্যাঁ যাই হোক। জায়গা আচ্ছা গাইবান্ধা থেকে মোহাম্মদ সোয়েব বিন কাউসার কইছে গাইবান্ধাতে রেডিও সারা বেলা 98.8 FM আছে ভাই। হ্যাঁ আছে আছে, আছে আছে। আছে আমরা একদম। জানি। আর ওই রেডিওর সাথে হারগে একটা গভীর সম্পর্ক আছে। হ্যাঁ হুম হুম তারপরে জরিফ মোহাম্মদ কইছে নানা নানি ও নানা ও, নানি নানা ও, নানি কহ কহ হ্যাঁ 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 ও ও আজ নানা নানিরা তোমরা মেলায় কমেন্ট করলে হারাও শুনো ঈদ লিয়ে কি ভাবছো কি করছো আসলে তাই তো হে, ঈদের ওটা তো আমেজটা আমিও ভাবছি কিভাবে যে- তোমরা উপভোগ করছো? কমেন্ট করো নানারা। কি আর একটু অবস্থা শুনি। চলছে? বিষয় হচ্ছে নানাজি হ্যাঁ এতে সামনে ঈদ চলে এলো, হ্যাঁ চলে আইলো। ঈদ আর কয়দিন পরে, তো তুমি কেনাকাটা তো করলে, টুকিটাকি করলে, সবারই লাগি কেনাকাটা করেছো, হ্যাঁ 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 কিন্তু হারাকে একমাত্র বলা দুজনাকে দাওনি। হ্যাঁ। এটা হারাকে কি কইতে চাইনি, কহবো না, কহবো না, হ্যাঁ, হ্যাঁ, খালি তোমাকে কহবো। খালি তোমাকে কহবো, তাহলে শোন এখন দুঃখের কথা কহি। কহো। স্বামী স্ত্রীর একটু ঝগড়া হয়েছে, হুম, বুঝতে পারলি? আচ্ছা তো যদিও ওরা ওই কাজ করে যারা চন্ডাল করে চামার কহে, হুম, তো ওই খবর দিতে গেছে, কইছে যে দাদা আছে গো, দাদা আছে, কইছে না তোমার দাদা নাই, কোনে কইছে দাদা আসলে কইও যে মুজাত একটা গরু মরেছে, গোসরে গরু, তো আগে খালাইতো, তখন ওই রাগারাগি আছে তাহলে কি কহে না, কইছে যে অমুক যেতে গরু মরেছে তা কহবো না মিনসাকে, হ্যাঁ মানে নাম এভাবে কহি দিলে? কইছে? হ্যাঁ অমুক কইতে ছিল তা কহিনি, কহবো না এখনো আর কহবো এদিকে না। কইছে, আরে তুমি কইছে? ওই ওই কুঠির উপরে ব্যাগের মধ্যে চাকু আছে, ছুরি আছে, তাও কহবো না, যাইবে কি যাবে না তাও কহবো না, মানে কহেও দিছে। তখন ওর স্বামীটা বুঝলে কিছু না তো গো ইয়ে ওখানে গেলে হয়তো খালটা পাবো, তখন ওই যে ব্যাগ লিয়ে তুমি একলা একলা গেল, মানে তোর হাঁকে ছেঁচতি আছিস আহ, ইশারাতে হ্যাঁ 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 নানা হ্যাঁ দেখো এর সাথে ফের চলে এসছে খুরশিদ আলম পাটকেল ঘাটা, আচ্ছা কি কইছে কইছে? বান্দা হাজির, হাজির হলো। কইছে অসাধারণ লাগছে। হ্যাঁ হ্যাঁ আনসারুল হক কইছে হাই, হ্যালো, হ্যালো জরিফ মোহাম্মদ কইছে নানা নানা কে নানা উর্দু, উর্দু কি যে কইছে নানা বুঝতে পারি না হারা। কি কইছে? মোহাম্মদ সোয়াবিন কাউসার কইছে হ্যাঁ। নানা নানি ঈদের সালামি চাই। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। যাচ্ছি। আচ্ছা আমরা তো রেডি হয়ে আছি। ওই নানা খোরশেদ আমাদের আলম সাথে পাটকেল যোগ হয়েছে। কইছে নানির ভয়েস অসাধারণ লাগছে। লাগবে যে, ধন্যবাদ। ধন্যবাদ নানাকে। ধন্যবাদ। নানাজি হুম যেহেতু সামনে ঈদ, হ্যাঁ হ্যাঁ, ঈদের লেগে একটু দুখান কথা গেল কহো তুমি, কহো। যেহেতু ঈদ আসছে। নানাজি হ্যাঁ, তাহলে আমরা শোনো, তো আমরা রং রসের কথা যতই কহি না কেনে, হ্যাঁ, হ্যাঁ। এই কেনাকাটাটার একটু কারণ আছে। কোনটা যে একটা গরিব গুড়াও কেনার চেষ্টা করছে, আর কেউ 5টা গরিব গুড়া লাগে কিনছে, হুম, নিজে লেও কিনছে, 5টা মানুষ লেও কিনছে, কিনছে। কারণ এই দিনটা হয়তো সবাই পাইবে না। না যারা পারছে না তারা কিন্তু মুখ চেয়ে বসে আছে, কেউ যদি এখানটা দিত, দিত হ্যাঁ সবারই কিন্তু একটা মনের স্বাদ আছে, উল্লাস আছে, বুঝতে পারলা? সেক্ষেত্রে কহি যে যে যেরকম পারো না কেনে, এই যে রমজান মাস যাচ্ছে, আবার সবার ভাগে রমজান লোভবে কি লোভবে না, কইতে কেউ পারবে না। হুম হ্যাঁ অন্য সময়তে দান খরচ করলে যা নেকি হয় তার চেয়ে ৭০ গুণ বেশি নেকি, তাহলে এই স্বভাবটার অধিকারে সবাই তো হতে পারে না। না না আর তাছাড়া একটা কথা আছে, মানুষ মানুষের জন্য, তোমাকে আল্লাহ ধন দিয়েছে, ধনটা তুমি কাজে লাগাও, অবশ্যই ধন কমবে না, সঠিক পথে কাজে লাগাও, দেখবে আল্লাহ কোন দিক থেকে তোমাকে পূর্ণ করে দিবে। হ্যাঁ হ্যাঁ সেক্ষেত্রে সবাই সবাইকে দেখতে হবে। প্রতিবেশী যদি অসহায় থাকে, গরিব কাঙ্গাল থাকে, এতিমরা থাকে, তারাকে দেখতে হবে, এটা আমার নৈতিক কর্তব্য। গত ঈদের একটা কথা কয়ে ছোট্ট নানা হ্যাঁ হ্যাঁ মনে সাধ হলো যে এখানে একটা পোশাক নিয়ে দেবো, কাছের লোক আচ্ছা আচ্ছা তো বাজেট কোনো ধরো কত 600-700 এরকম, হ্যাঁ তো ওকে বললাম যে তাহলে চলেন একটা পোশাক নিয়ে দিই। লেদি তো মার্কেটে যায় না ও এমন বড় বড় পোশাকের দিকে লাগলো তাকাইতে, হুম কইছে উমুক উমুক গেলা বাইর করো, হ্যাঁ দিয়ে দেখা গেল ওই পোশাকের দাম হয়েছে 1600 টাকা। আচ্ছা তাহলে আমি চিন্তা করো ওকে লিয়ে দিতে চাইনু, ধরো মনের খুশিতে লিয়ে দিতে চাইনু, হুম কিন্তু ওই এমন একটা পছন্দ করে বসে থাকলো, সে ভাবলো না যে আসলে তার কাছে দেওয়ার সামর্থ্য কতটুকু। কতটুকু, হ্যাঁ হ্যাঁ কিন্তু এটাও মানে অনেকের ক্ষেত্রে আছে, এ লেগে কথাটা তুলছি যে আসলে কেউ দিতে চাইলে সে যেটাই দিক ওটাই খুশিভাবে নিতে হবে, নিতে হবে, হ্যাঁ নেওয়াটা উচিত। উচিত। সে যতই বলুক তার জায়গা থেকে যে তুমি কোনটা চাইছো পছন্দ করো, হুম তাহলে সে যদি মানে পছন্দ করে যে আমি এই জিনিসটা নিব, তার যদি বেশি দেওয়ার ইচ্ছা থাকে তো সেই বলবে যে না এটা করো না, তাই আচ্ছা একটু ভালো গেলা দেখো, হ্যাঁ 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 তাহলে বুঝতে হবে যে সে বুঝতে তার হবে। মন মানসিকতা বেশি আছে। হ্যাঁ হ্যাঁ আর সে যদি মনে করে যে মানে বেশিটা চাইবে, সে হয়তো পোশাকটা দিবে কিন্তু তার মনে একটা কিন্তু দাগ থেকে যাবে। দাগ থেকে যাবে।
যে আমি দিতে চাইলাম কি আর চাইলো কি বা দিতেই বা বাধ্যই হয়ে গেলাম, মন থেকে ওটা দেওয়া হয় না। কষ্ট পাই কষ্টও পাবে। হ্যাঁ, তো এইরকম বিষয়গুলা অনেকের ক্ষেত্রে আছে বা এটা কিন্তু পরিহার করাও দরকার, যেটা আমি আমার ক্ষুদ্র জ্ঞানে মনে করি। তোর কথা ঠিকই আছে। আবার যদি কেউ কাউকে দিতে চাও তাহলে তুমি তোমার পছন্দ মতো তোমার সাধ্য মতো কিছু কিনে নিয়ে যা, সেই মানুষটাকে দিয়ে দিতেও পারো। দিয়ে দিতে এটাও পারো, হ্যাঁ করতে পারো। এরকম একটা সিচুয়েশনে হয়তো পড়তে হইবে না তোমরা, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ বা হ্যাঁ, দ্বিধাদ্বন্দ্ব আসবে না। আসবে না আসবে না। তো নানা, যেহেতু সময় কম আমাদের, হুম যেহেতু ঈদের আগে আমার এটাই শেষ প্যানেল হুম হ্যাঁ বা আমাদের আজকে লগড়া অনুষ্ঠান, হয়তো ঈদের পর ছাড়া আর আসতে পাচ্ছি না, সেক্ষেত্রে যারা দূরে আছো, দূর থেকে আসছো বাড়িতে, হ্যাঁ হ্যাঁ বাড়ির পানে নাড়ির টানে একটা কথা আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো তারাকে বলবো যে অবশ্যই নিজের নিরাপত্তাকে বজায় রেখে কিন্তু আসতে হবে, আসতে হবে। কারণ এই যে- তোমার উপর নির্ভর করছে তোমার পরিবারের অনেক সদস্য, হ্যাঁ 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 তাই না নানা? হ্যাঁ, তাছাড়া ওই যেমন আরেকটা বিষয় কথা বলি, হুম, যে মাত্রা অতিরিক্ত ভাবে গাড়ি ঘোড়া লোকজন উঠিয়েছে, উঠিয়েছে, হ্যাঁ তারপরে লঞ্চে উঠিয়েছে, উঠিয়েছে, আর আরেকটা কথা না কহিলে লয়, পোশাক আশাক লিয়ে আছে কিছু পয়সা করে থাকছে, সে বিষয়ে একটু সতর্ক থাকতে হবে। থাকতে হবে, হ্যাঁ। হ্যাঁ, এই বিষয়ে সাবধানতা কিছু অবলম্বন করতে কিছু হবে। কুচুকরি মহল কিন্তু ওই বিষয়ে দেখে না, তারা কিন্তু স্বার্থ লোভের লেগে জানটাও কাঢ়ে নিতে পারে, পারে পারে, বাইরে এরকম ঘটনা ঘটছে। 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 হ্যাঁ, তো এই বিষয়ে একটু সতর্ক থাকতে হবে, 17 ঘরে চুরি কম হয়। চুরি কম। আর আসলে নানা, যেমন কহিলা এই কথাটা, যে একটা মানুষ দেখা গেল যে একটা অফিসে চাকরি করে, বেতন পেয়েছে মাসের শেষে, ওই টাকায় নিয়ে হয়তো আসছে যে পরিবারকে নিয়ে ঈদ আনন্দ করবে, ঈদ আনন্দ করবো, কিন্তু ওই মুহূর্তে যদি তার টাকাটা ছিনতাই হয়ে যায়, চুরি হয়ে যায়, বা কেউ পকেট মারে লাই, তাহলে কিন্তু নানা খুবই দুঃখজনক বিষয়। দুঃখজনক ব্যাপার, এরকম ঘটনা ঘটছে না। তার ঈদটা তো নিজের মাটি হবে, প্লাস পরিবারের সবার পরিবারেরও মাটি হবে। কষ্ট হবে। হ্যাঁ, ওর মুখের দিকে ওর পরিবার তাকিয়ে আছে, হ্যাঁ, তার পাড়া প্রতিবেশী তাকিয়ে আছে। তো নানা আরো শেষ মতে কিছু কমেন্ট আছে, হারাইলে একটু একটু হ্যাঁ, পড়েলি পড়ো। নাকি কইছো? খোরশেদ আলম পাটকেল কইছে, নানা নানা কি গালে পান পান কই? ও আচ্ছা, আনসারুল কইছে আই লাভ ইউ, আই লাভ ইউ ইউ টু নাকি? জরিফ মোহাম্মদ কইছে, হুম, নানা নানি ফলো মি অ্যাক্টর ভিডিও। ধন্যবাদ, আমরা অবশ্যই চেষ্টা করব, দেখব। হ্যাঁ, হুম, আচ্ছা, এমডি মাসুদ রানা কইছে, নানা নানিরা হুম, আপনাদের লাইভ চালিয়ে যান, আমার মানে এখানে অনেক রাত তাই বলেছে, এবং কাইল ফের কাজ আছে তো আমার এখানে অনেক রাত, মোটামুটি 11টা বাজে, হুম, নিন বুঝেছো? যাবে, নিন যাবে সে তাই। নিন যাবে কয়েছে। ঠিক আছে নানা, ধন্যবাদ আপনাকে। আচ্ছা, ধন্যবাদ। ধন্যবাদ আনসারুলকেও, সে একটা কমেন্ট করেছে আর কি। মনিরা কয়েছে, ও হাড় কিপটা নানা বোনাস দিবা না জি, হ্যাঁ দেখো দেখেছো? আমার ওই লাথি না হারকে সতে জরিফ মোহাম্মদ কাছে বিহার, বিহার কথার জ্বালা, হ্যাঁ, হ্যাঁ, আবার কইছে আপনাকে, না হ্যাঁ, আপনাকে বাদি। বাড়ি কোথায় জি তাই কইছে। আচ্ছা, আগে বাড়ি যাবে না যাবে না, বাবা হবে না। চাপাই না, আনসারুল হক কইছে কি করছো করছো সব? সবাই? এই তো আমরা আমরা বসে ভগ ভগ আছি। করছি। জরিফ মোহাম্মদ আবার কইছে যে বিহার কথার জ্বালা। জ্বালাই সে মেলাই मैं बोल रहा। আচ্ছা নানা যে কি কইতে চাইছে আচ্ছা, মনে হয় এটা হিন্দিতে কিছু বলছে, কিছু বাংলায় বলছে, বুঝছি না। হ্যাঁ, আনসারুল হক কইছে তোমার বাড়ি কোথায়? কোথায়? ধন্যবাদ। নবাবগঞ্জ। আগে বাড়ি চাপাইলা চাপাই বাবা। লগগঞ্জ। হুম, তারপরে আছে আজকের সাথে আবারও ওই জরিপ নানা আছে আজকের সাথে মেলা মেলা কমেন্ট করেছে, ধন্যবাদ। তারপরে আছে সব শেষে মাসুদ রানা কইছে হার বাড়ি কানসারজি। আচ্ছা, ধন্যবাদ নানা, ধন্যবাদ। ধন্যবাদ। তো নানা এদিকে সময় হয়েছে, হ্যাঁ, বিদায় লও। বিদায় লাও। তো নানা নানিরা আমরা মেলা কথা কইনু, ঈদ লিয়া আর মেলা সতর্ক করনু, সবাই মিলে একটু ভালো থাকবো, সুস্থ থাকবো, এবং নিজের পরিস্থিতি দেখে আমরা কাজ করব, হুম, এবং যারা আমরা গাড়ি ঘোড়াতে আসছি তারাও নিজের সেফটি বজায় রেখে আমরা আসবো, সতর্ক থাকবো, এমন কিছু করবো না ঝুঁকি নিয়ে, যাতে কথায় আছে যে একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না। কান্না। যারা গাড়ি চালক আছে তারা আমি একটা কথা কহবো যে তোমরা গাড়িতে তোমার যে জানমাল আছে সব তোমার দায়িত্বে, তাইলে তোমাকে সেভাবে একটু সতর্ক থাকতে হবে। থাকতে হবে। তো শ্রোতা বন্ধুরা, হ্যাঁ। নানীরা সবাই ভালো থাকেন, হাসি সুস্থ ঈদের আগে থাকেন। এটাই হচ্ছে শেষ লগরের প্রোগ্রাম, কারণ ঈদের 7 দিন আগে ঈদের অনুষ্ঠান গুলো যাবে, সেগুলা আপনারা উপভোগ করবেন। আবারও হারা ঈদের অনুষ্ঠান শেষ করে পরের সপ্তাহে তখন লগরের 5 ফোরংলে ফের হাজির হাজির হবো। হয়ে হাজির যাবে। হয়ে হ্যাঁ। যাবে। সবাই ভালো থাকেন, আর লগরের পক্ষ থেকে এবং রেডিও মহানন্দার পক্ষ পক্ষ থেকে থেকে সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা। আচ্ছা, ঈদ মোবারক।